ঋণগ্রস্ত হয়ে চেষ্টা করেন কিডনি বিক্রির, না পেরে পরে ইউটিউব থেকে শেখেন ব্যাংক ডাকাতির কৌশল। রাজধানী গুলশানে ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করতে গিয়ে নিরাপত্তা কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার আরিফ দিয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ব্রিফিংয়ে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ করা হয়েছে। এনআই নাহিদের রিপোর্ট। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। ইউটিউব দেখে ব্যাংকের বুথে ডাকাতির পরিকল্পনা করেন আরিফুল ইসলাম। এরপর মিরপুর এলাকার এক বিপণী বিতান থেকে চাপাতি, শাবল, হাতুড়ি কিনে নেন। পরে গুলশান এলাকায় নিরিবিলি ধরনের এটিএম বুথ খুঁজতে থাকেন। 10 এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গুলশানের শাহজাদপুর এলাকার বেসরকারি এক ব্যাংকের বুথে ডাকাতির সিদ্ধান্ত নেন আরিফুল এবং নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করেন। আসামির জন্য উপযুক্ত শাস্তি হয়, সেটার জন্য আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। রোববার ঢাকার কালাচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, জিজ্ঞাসাবাদে আরিফুল হত্যা ও ডাকাতির কথা স্বীকার করেছেন। এটিএম বুথ ডাকাতি হচ্ছে, সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে, তখন তার মনে জাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙ্গায় ব্যবহৃত হাতুড়ি, শাবল সহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। তাকে 4 দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম, তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল এবং সে একদম সবকিছুই সে স্বীকার করেছে। অভিযোগ গঠন করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি প্রধান। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।